যেভাবে হোক তাম্বি স্যারের অফিসে গিয়ে আমি টাকাটা জমা দিয়ে আসি। না, আমি এখন বাসায় যাব না। কোম্পানি থেকে একজনকে বের করে তারপরে আমি বাসায় যাব। বুঝতে পারছো তুমি আমার কথা? স্যার, আমি টাকাটা দিয়ে আসছি, কিন্তু 2000 টাকা শর্ট পড়ছে। ও, 2000 টাকা? ওটা আমি ইচ্ছা করেই শর্ট দিছি। দেখি তুমি আমাকে বলতে পারো কিনা। স্যার, আমি টাকাটা দিয়ে আসছি, কিন্তু আপনি ভুলে মনে হয় 10,000 টাকা বেশি দিয়ে দিছেন। কি? 10,000 টাকা বেশি দিছি? জি স্যার, 10,000 টাকা বেশি দিছেন। এই নেন 10,000 টাকা। ও হ্যাঁ, তুমি যেন কি বলেছিলে আমি 2000 টাকা শর্ট দিছি? আমি 2000 টাকা শর্ট দেই নাই, আমি দুজনকে সমান টাকা দিছি। তুমি যাকে টাকা দিয়ে আসছো না, সে আমাকে ফোন করে বলছে তুমি ওখান থেকে 10,000 টাকা নিছো, কিন্তু সেটা বলো নাই, উল্টা বলেছো আমি তোমাকে 2000 টাকা শর্ট দিছি। আসলে আমি বোকা ছিলাম, এতদিন বুঝতে পারি নাই যে আমার কোম্পানির টাকাগুলো এভাবে উধাও হয়ে যাচ্ছিল কেন। এতদিনে ধরা পড়লো, এতদিন তুমি টাকাগুলো আত্মসাৎ করছিলে। ছি স্বর্ণা, ছি। দেখো স্বর্ণা, ওর বেতন মাত্র 12,000 টাকা, আর তোমার বেতন 25,000 টাকা। ওর কম বেতনে ও দেখো কতটা নীতিবান। 50,000 টাকা দিছি, সেখান থেকে ও 10,000 টাকা ফিরিয়ে নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য। আর তুমি কি করছো? এত টাকা বেতন পেয়েও তোমার হয় না, উল্টা এখান থেকে আর 10,000 টাকা আত্মসাৎ করতেছো। ছি স্বর্ণা, ছি। তোমার থেকে এটা আমি কখনো আশা করিনি। তোমাকে আমি কত ভালো জানতাম, আমি আরো তোমাকে প্রমোশন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম, আর উল্টা তুমি কি করলা? এভাবে আমার কোম্পানির টাকাগুলো আত্মসাৎ করলা। তুমি আর আমার অফিসে যেতে পারবে না, আজ থেকে তোমার চাকরি নট। স্যার স্যার প্লিজ আমার চাকরিটা নোট করেন না প্লিজ। আউট। হযরত, তুমি যে এত ভালো একটা ছেলে আমি আগে জানতাম না। তোমার স্যালারিটা একেবারেই কম, কিন্তু তুমি যে এত সৎ আমার সেটা জানা ছিল না। আর হযরত দেখো, আজ থেকে তুমি ওর ম্যানেজারের দায়িত্বটা পালন করবা, ঠিক আছে? ওর বেতন 25,000 টাকা দিতাম না, তোমাকে আমি 30,000 টাকা স্যালারি দেবো। ঠিক আছে স্যার। তুমি অফিসে যাও, তোমার সাথে আমার অফিসে কথা হবে। ঠিক আছে স্যার। যাদেরকে আপনি বেশি টাকা স্যালারি দিয়ে রাখছেন, খোঁজ নিয়ে দেখেন, তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তবে সবাই না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব,